শুনতে চাই না। যেমন করে হোক ওই তুলসীর পেটের বাচ্চাটা তোকে নষ্ট করতেই হবে এখানে কাটতে। আপনি কি বলছেন বাবু? তুলসী যেমন নিজের শালে, সেই শালি হারামজাদি তুলসী ব্যাপারটা এতদিন আমার কাছে চেপে রেখেছিল। আজ সকালে বলে কিনা, আবু আমি আপনার ছেলে মা হইতে চলেছি। শালা ছোট লোকের আইবুড়ো মেয়ে, শালি ঝির পেটে চক্কতে হচ্ছিলি। আরে শালা লোকে শুনলে বলবি কি কেন করতে? কিন্তু বাবু সে দোস্ত তুলসী লয়। এই তখন থেকে তুই আমার মুখের উপর তর্ক করেই চলেছিস। তোকে সেই লয়কে হয় করতে হবে। মনে রাখিস তো জমি জমা ভিটে মাটি সবাই চক্রতির কাছে বাঁধা আছে। আর তাছাড়া কি বাবু? বাবুর বাচ্চা ঝিয়ের পেটে বাঁচতেই পারে না। তারপর আমার বউ দুর্গামণি আজকাল বাপের বাড়ি ফিরে আসতেছে। কাজে আজকের মধ্যে এই কাজটা মিটে ফেল বাবু। মনে রাখিস আজকের মধ্যে। ঠিক আছে বাবু, আমি আজই তুলসী এসে দেবো। কেনে সে আপনার উত্তর যদি দিতে পারে তো ভালো, আর তা যদি না পারে এই 5 কাটারি দিয়ে এক কুপি ওর গলাটা আমি একটু ভাগ করে দেব। কেমনে যাবি? কেমনে যাবি? তোকে আজ আমি কাঠার দিয়ে কুচি কুচি করে কাটবো। ওই পিঠের বাচ্চাটা মরবে, তুইও মরবি। আজর মেয়ে মানুষ কোথাকার, তুই তো চক্কর দিবা তোকে এগিয়ে এসেছিলে। খবরদার খবরদার, একদম ফানাই করে বিলাই করছি। তুই যদি এগিয়ে যাস তাহলে তোর এমন অবস্থা হলো কি করে? কি করে এলো তোর পেটে বাচ্চা? শুনবে বলাই শুনবে। আজ থেকে 3 মাস আগে এই গোয়ালে আমি গোয়ালটাকে ঝাড় দিচ্ছিলাম। আমি তোমার সামনে সেই সব কথাগুলো বলতে পারবো না গো বলাই। তুমি এই গোয়াল থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে বসো, আমি তোমাকে সব কথা বলতেছি। শোনো গো বলাই, শোনো। আজ থেকে 3 মাস আগে এই গোয়ালে এই কাপড়টা পরে আমি ঝাড় দিতেছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম আমাদের পাশের গা ওই টপরডাঙ্গা, আর টপরডাঙ্গা টাকা বুকো ছেলে নয়ন দাস, সে আমাকে বলেছে আমাকে সে বিয়ে করবে। ওদের জমি আছে, ওদের রাগল আছে, ওরা মরাই বাঁধে আর সর্ষের ফুল আর গোবর নাড়ু দিয়ে ওরা চাউরি বাউরি রাখে। আমি হব সেই বাড়ির বউ কথা কও পাখি, ডাকিস কোথায়? তবে কি আমারই বুকের বনে? বউ কথা কও পাখি, ডাকিস কোথায়? তবে কি আমারই বুকের বনে? বউ কথা কও পাখি, ডাকিস কোথায়? তবে কি আমারই বুকের বনে? কি যে ভালো লাগে যেন ঢেউ জাগে, কি যে ভালো লাগে যেন ঢেউ জাগে। এ দেখো নদী হয়ে বয় উজানে, এ দেখো নদী হয়ে বয় উজানে। বউ কথা কও পাখি, ডাকিস কোথায়? তবে কি আমারই বুকের মন? তবে কি আমারই বুকের মনে? তুলসী দাসী তুই গান গা, আমি কত করে সরকারি মুখ ধুয়ে আসি। ও বাবু গো, বাচ্চা কইলে সব কাজ সারা হয়ে গেছে গো বাবু, আমি চললাম। তোর কি বললাম? বললেন তো কি বললেন গো? চক্র
করতি বাবু? পুরী যাবি নি? হাত ধুইতি, পা ধুইতি, গা ধুইতি, স্নান করতি। চল চল, নাইতে যাবি চল। বাবু কি সুন্দর মেয়ে মানুষ দেখেন কর। মল মল কইনি দেবো রূপপুর। তার আগে কিন্তু বাকি আপনার ফুরুত করে পাই। উড়ি 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 উড়ি, ও কথা বলিস নি তুলসী, ও কথা বলিস নি। অমাবস্যার নিশি ফালু নাচবেতি, আমার বউটাকে যে বাপের বাড়ি হাওয়া খেতি। বাবু বাবু তো তুই এসে করলি আমা, তোর বোনাই ঠিক সময়ে আমার মধ্যে তোকে জিগির করতে নিয়ে এসছি। আয় না আয়, কাছে আয়, তোকে কিনে দেবো এক জোড়া ডুরেল শাড়ি। আমি বাড়ি যাচ্ছি। উড়ে 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 উড়ে। বাড়ি যাবি কি রে? বাড়ি যাবি কি? আরে বাড়িতে তো চাকর পাকর সব আছে। আচ্ছা এই জায়গাটাই তো ভালো। আয় আয় কাছে আয়, আয় না আয় আয় আয়। বাবু আমি আপনার কাছে দৌড়াত করে বলতেছি বাবু, আপনি আমাকে ছাড়ি দেন গো বাবু। আমি সামান্য ঝি, ওই ঝির কাছে আপনি পাবেন কিন্তু বাবু। তাতে আপনি আমাকে ছাড়ি দেন বাবু, আপনি আমাকে ছাড়ি দেন। দেবো দেবো সাইডে দেবো। তার আগে এই গাছ পাকা নরম তুল দিলে আমরাতে একটা দাঁতের কামড় বসিয়ে দিয়ে। চক্রতি ঠাকুর, তুই যে পাপ কইলে আমার আমার এই শালিটার ওপর দুঃসাবায় শুনলে তো বোনাই, এবার বুঝতে পারলে তো যে কে সম্পূর্ণ অপরাধী। বলো আমি না ওই ঠাপা কুকুরটা? শালা বোনাই ফালা ফালা তুলসী, তুই ছুটতে ওই বাস বাগানটার ভিতরকে তুই পাইলে যা, আর যাবার সময় আমার কাছে একটা পিদিককে করে যা। কি পিটিকে গো বোনাই? তুই তোর পেটের বাচ্চাটারে নষ্ট করবি না, করবো না। ওকে তুই মানুষ করবি, ওর ভিতরে মান আর হুশের জন্ম দিয়ে তুই তোর ওই ইজ্জত খেকো ওই খেপা শিয়ালটার রক্ত মাখা দাঁত গুলান তুই ভেঙে দিবি। না গো বোনাই না, দাঁত আমি ওই শয়তানটার ভাঙতে পারবো না গো বোনাই। ওই শয়তানটা দাঁত ভাঙবে আমার পেটের মধ্যে সেই খোকা, যে খোকাটা একটু একটু করে আমার পেটের মধ্যে বড় হচ্ছে। আজকের কথা ওই খেপা শিয়ালটা হয়তো একদিন ভুলে যাবে, কিন্তু তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো বোনাই, ওই বাবু বাপের সঙ্গে এই ঝিয়ের ছেলেটা একদিন হবেই হবে বোনাই, একদিন হবেই হবে, একদিন হবে। সে কবে 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 রে হতো বাকি তুলছি, চিরদিন ধরে বোনাই কি বেঁচে থাকবে? আমাকে বাঁচতে হবে, বাপের সঙ্গে বেটা লড়াই দেখার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু কিন্তু এখন এখন আমি কি করব? ওই সারা শহরে বাচ্চা পতিত পঞ্চকতি যখন এসে জিজ্ঞাসা করবে, কিরে কিরে শালা কালা কার্তিক, তুলসীর পেটের বাচ্চাটা তুই মেরেছিস তো, তখন তখন আমি কি বলবো? কি আছি কানা কার্তিকে কোন বিদেশদের ময়ূরে চেপে ওই বাবুর বাড়ি যাবে। যাবার সময় বাবুর গোয়েলের একটা পাটা ছাগলকে কেটে সেই রক্ত আঠারিতে জামাতে কাপড়ে লাগিয়ে একে বাটি পাটার ঝোল আর একটা মদের বোতল নিয়ে গিয়ে ওই শালা পতিত এবং চক্রতিকে ভানুমতির খেল দেখায় দিলে। তুমি বড় নিষ্ঠুর, নিষ্ঠুর না হলে এই সদ্যজাত শিশুটাকে তুমি মায়ের কোল থেকে কেড়ে নিতে পারতে না। বসুদেব কাকার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিতে পারতে না। মরা নাতির জন্য বাসুদেব কাকা পাগলের মতো আছাড় কাছাড় করছে। পুণ্য কাকা
কাঁদতে কাঁদতে এই মরা নাতিটাকে আমার কোলে তুলে দিয়ে বলল, বাবা রতন, অনেক চেষ্টা করেও বৌমার বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না রে। মায়া বাড়িয়ে আর কি লাভ, তুই ওকে শ্মশানে পুঁতে দিয়া এমন সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে আমাকে কিনা মাটির তলায় হ্যাঁ তা তো হবে, এই যে শাস্ত্রের বিধান। তাই আজ আমি চোখের জল মুছে এই বুকটাকে পাষাণ করে ছেলেটাকে পুঁতে দিতে চললাম। ভগবান নেই, ভগবান নেই, ঠাকুর দেবতা বলে কিচ্ছু নেই। তা যদি থাকতো তাহলে আমার সদ্য যত নাতিটা এইভাবে মারা যেত না। না না, মানব না, আজ থেকে আমি ঠাকুর দেবতা বলে কিচ্ছু মানব না। আমি পূজা আশ্রয় করবো না, কিছুতেই না, ওইসব কথা বাদ দাও, তোমাকে বুক মানতে হবে, তোমাকে মনে রাখতে হবে বৌমা এখনো অজ্ঞান হয়ে আছে। কিন্তু কিছু নেই কাকা, আমি এই মাত্র কাজ সেরে শ্মশান ঘাট থেকে ফিরে এলাম। রতন, রতন, আমার দাদু ভাইটাকে তোর তার কাছে রেখে আসলি রে রতন, কার কাছে রেখে আসলি? বরুণ এসে যখন আমাকে জিজ্ঞাসা করবে, কাকা আমার বাচ্চাটা কই, তখন তাকে আমি কি উত্তর দেব রে রতন? আপনারা এমন করে ভেঙে পড়বেন না, আপনারা ভেঙে পড়লে যে বৌদিমণিকে আর বাঁচানো যাবে না। রতন, শ্মশান ঘাট থেকে ফেরার পথে ডাক্তারবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বললেন, কি বললেন ডাক্তারবাবু? বললেন চৈতালি বৌদিমণির অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি যদি জ্ঞান ফিরে পেয়ে জানতে পারেন যে তার সন্তান মারা গেছে, তাহলে হয়তো তাকেও বাঁচানো সম্ভব হবে না। ও ভগবান, তুমি খারার উপরে মরার হাতে চাইলে ঠাকুর, বহুমা যদি না বাঁচে তাহলে? ওসব কথা বাদ দাও করতে বাবু, এখন বলো কি হবে? কি আর হবে, আমরা তো আর আমাদের ওই মরা নাতিকে বাঁচিয়ে তুলতে পারবো না। ওরে পুণ্য কর্তা বাবু, তোর কি নবাব না হাত দিলে বৌমা যদি সুস্থ হয়ে উঠতো, তাহলে ভগবানকে ডেকে বলতাম, ভগবান তুমি আমাদের প্রাণটা নিয়ে বৌমাকে বাঁচাও। বাজান গো বাবা ঠাকুর, আমি অনাথ ভিখারিনী, আপনারা কিছু সাহায্য করে আমারে আর আমার খোকাটারে আপনারা বাঁচতে দেন গো বাবু, আপনারা বাঁচতে দেন। ভগবান আছে, ঠাকুর আছে। তোমার কি নাম মা? আমার নাম ময়না গো বাবু, ময়না। ময়না? হ্যাঁ গো বাবু। তোর কি মনে হচ্ছে না যে ভগবান ওকে এখানে পাঠিয়ে দিয়েছে? তাছাড়া আর কি? শোনো না, ভগবান, আমি বাবা ঠাকুরকে মিছে কথা বলেছি ঠাকুর, তুমি যেন পাপ দিও না গো ঠাকুর। কিছু টাকা দে না, তুমি যেন কোনো পাপ দিও না। বাচ্চাটাকে নিতে হবে, বুঝলি? ময়না, বলেন বাবা ঠাকুর, আগে বাবা ঠাকুর বলেন। আমরা যদি তোমাকে বেশ কিছু টাকা দিই। টাকা? আপনারা আমাকে টাকা দিবেন গো বাবু? হ্যাঁ, অনেক অনেক টাকা, কিন্তু একটি শর্তে। শর্তে? কি শর্তে গো বাবু? তোমার ওই খোকাকে তুমি আমাদের দিয়ে দেবে। কি বলেন বাবু, কি বলেন আপনারা? আমার পেটের খোকাকে বেচে আমি আমার পেট ভরাবো? না না গো বাবু, না। তার চাইতে ওই নদীর জলে আমি ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করবো, বিষ খেয়ে মরবো। বাবু, পেটের ছেলেকে বিক্রি করে দিয়ে আমার এই সর্বনাশা পেটটা আমি ভরাবো না গো বাবু, আমি কিছুতেই ভরাবো না, কিছুতেই। শোনো বউ না, বলেন বাবু।
তোমার ছেলেকে আমরা কিনতে চাইনি গো, তাহলে কিসের জন্য আপনারা আমার খোকাকে চাইছেন? এর জন্য এখানে রাখতে চেয়েছি। রাখতে চাইছেন? ময়না, আমার বৌমার ছেলে থেকে মারা গেছে, মারা গেছে? মেয়েটা এখনো জ্ঞান ফেরেনি। কি বলেন বাবু? ডাক্তার বলেছে বৌমা যদি জ্ঞান ফিরে শোনে যে তার বাচ্চাটা নেই, তাহলে সে হয়তো মারা যাবে। সে কি? তাহলে কি হবে বাবু? তাহলে কি হবে? তুমি যদি তোমার ছেলেটাকে দাও, তাহলে তোমার ছেলে আমার বৌমার নিজের ছেলে মনে করে কর্তাবাবু, আমাদের বাড়িতে রাখবে। না না। আমার খোকারে আমি দেবো না। কেন দেবে না? আমার খোকারে আমি দেবো না। আমরা তোমার ছেলেকে কিছুদিনের জন্য নেব। হ্যাঁ, তোমার ছেলেকে আমার বৌমা নিজের ছেলে করে মানুষ করে তুলবে এবং বৌমা সুস্থ হয়ে উঠবে। এবং তুমি যখন এসে তোমার ছেলেকে দেখতে চাইবে, ঠিক আমরা তখনই তোমার ছেলেকে দেখিয়ে দেব। কিন্তু বাবা ঠাকুর, তাছাড়া তুমিও মাঝে মাঝে এসে দেখে যাবে। তোমার ছেলে ভালো ভালো খাবার খাবে, ভালো 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 খাবার খাবে, ভালো জামা প্যান্ট পরবে, ভালো ভালো জামা কাপড় পরবে। মানুষের মতো মানুষ হয়ে উঠবে। ভাবতে দেন, আপনারা আমাকে একটু ভাবতে দেন গো বাবু, আমাকে দয়া করে আপনারা একটু ভাবতে দেন। আমি যদি রাজি না হই, তাহলে আমার এই ছেলেটা, আমার ফুটফুটে ছেলেটা হয়তো না খেতে পেয়ে শুকিয়ে মরে যাবে, বড় জোর ফল বেচবে, তার আগে হয়তো না খেতে পেয়ে একেবারে শুকিয়ে শুকিয়ে মরে যাবে। কি ভাবলে ময়না? দেবে দেবে তোমার ছেলেকে? দেব বাবা ঠাকুর, দেব। তবে দেবার আগে আমার একটা শর্ত আছে গো বাবু। কি শর্ত? আপনাদের কাজ মিটে গেলে পরে আপনারা আমার ছেলেটারে আবার আমার কাছে ফেরত দিয়ে দেবেন তো বাবু? বলেন না, আপনারা কথা দেন গো বাবু, আপনারা কথা দেন। হ্যাঁ, কথা দিলাম, ঈশ্বরকে সাক্ষী রেখে কথা দিলাম, ঠিক সময়ে আমি তোমার ছেলেকে আমরা ফিরিয়ে দেব ময়না। তাহলে এই নেন বাবা ঠাকুর, এই নেন আপনার নাতি। অন্ধকারে তুমি আলোর বাতি জ্বেলে দিলে ময়না। কিন্তু আমরা না বলা পর্যন্ত, আমরা জানিয়ে দেওয়া না পর্যন্ত কর্তাবাবু, তুমি তোমার ছেলের কাছে, আমার ছেলে বৌমার কাছে এবং সমাজের কাছে কর্তাবাবু, তুমি তোমার আসল পরিচয় দেবে না। বাবা ঠাকুর, আমি আমার ছেলেটার মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলতেছি গো বাবু, আপনারা বলে দিও না পর্যন্ত আমি এই কথাগুলো আমি কাউরে বলবো না গো বাবু, আমি কাউরে বলবো না। আমি শুধু হাতে চলে যাচ্ছিস মা, টাকা নিবি না? বাবা ঠাকুর, আমি তো আমার ছেলেটারে চিরকালের জন্য বেঁচে দিয়ে গেলাম না গো বাবা ঠাকুর, আমি কিছু দিনের জন্য আমার ছেলেটারে যে আপনাদের দান করে গেলাম গো বাবু। ওরে, যখন দানই করলি, আর সেই দান যখন আমরা গ্রহণ করলাম, সেই মহাদানের প্রণামী স্বরূপ কর্তাবাবু, এই এই 16 আনা তুই নিয়ে যা মা। বাবা ঠাকুর, এই 16 আনা, এই 16 আনা চিরকাল মাথা থাকবে এই খুঁটে কুড়ুনি মায়ের আঁচলে গো বাবু, এই খুঁটে কুড়ুনি মায়ের আঁচলে। আমার খোকাকে দেখতে আসার সময়
দেখেন বাবু, আমার খোকাটা নিয়ে আপনারা দেখেন গো বাবু, আপনি ও ও ও ও ভুলবো না ভুলবো না আমি তোকে যত দূরে যাই আমি ছেড়ে তোকে ভুলবো না ভুলবো না আমি তোকে যত দূরে যাই আমি ছেড়ে তোকে তুই যে আমার সোনা মাটি, তুই যে আমার সোনা মাটি, আধার ঘরে তুই আলো, ভুলবো না ভুলবো না আমি তোকে যত দূরে যাই আমি তোমার খেয়ালে কত অঘটন নাই ঘটে। খোকা আমার খোকা, বাবা কাকা, আমার জ্ঞান ফেরার পর আমার খোকাকে আমার পয়সা দেখতে পাইনি। বলতে পারেন আমার খোকা কোথায়? কে নিয়ে গেল আমার খোকাকে? খোকা খোকা, হ্যাঁ? বৌমা, বৌমা, এই নাও, এই নাও তোমার খোকা। তাহলে এতক্ষণ আপনারা আমার খোকাকে নিয়ে সেখানে আদর করছিলেন? কাজটা কিন্তু আপনারা ভালো করেননি। ভালো করিনি। না, এই এই ছিঁড়া কথাটা কোথা থেকে পেয়েছেন? ছি, 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 ছি। কেন আপনি একটা ভালো তোয়ালে কিনে দিতে পারেননি? এই চোখে দেখতে পান না? এই যে আপনারা আপনারা আমার খোকাকে ধরার আগে আপনারা হাতেটা ডেটল দিয়ে ভালো করে ধুয়েছিলেন তো? জানেন কি, আপনারা জানেন কি যে আপনাদের হাতে ওই কাঁথায় কত পয়সা আছে? শুনে রাখুন, ভবিষ্যতে আমার ছেলেকে ধরার আগে হাতটা সাবান কিংবা ডেটল দিয়ে ভালো করে ধুয়ে রাখবেন, কথাটা মাথায় থাকে যেন। ওরে পুণ্য, ও কর্তা বাবু, এতদিন আমরা বৌমাকে চিনতে পারিনি, বুঝতেও পারিনি কর্তা বাবু, তাই আজ প্রথম চিনি। প্রথম বুঝি